কবরস্থান থেকে দূরে বাঁশঝাড়ের ঝোপের ভেতর কোন রকম একটা কবরের মতো খোঁড়া হয়েছে। সেই কবরে কেউ নামতে চাচ্ছে না। কবরের কাছে গিয়ে দেখলাম হয়তো 7 দিন আগে খোঁড়া কবরের পাশে সুমনের কবর খোঁড়া হয়েছে। কবর খোঁড়ার সময় ওই কবরের দেয়াল ফুটো হয়ে গেছে। ফুটো দিয়ে হড়হড় করে পাশের কবরের লাশের পচা গলা তেল চর্বিতে এই কবর ভরে গেছে। দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না। সবাই মাথার টুপি খুলে নাকে ধরেছে। কবরে নামার কেউ নেই, এমনকি সুমনের বড় মামা এবং বাবা অসুস্থ হয়ে পড়লেন। বমি করতে করতে তাদের এমন অবস্থা যেন আজকে আর বাড়ি যেতে পারবেন না। তাদেরও এখানে কবর দিয়ে যেতে হবে। কবরে নামার কেউ নাই। আমি বললাম আমি নামবো। আমার এক বন্ধু বলল আমিও নামবো। আমি আমার প্যান্ট গুছাতে লাগলাম। সুমনের এক মামাতো ভাই বললেন অবিবাহিত কাউকে কবরে নামা যাবে না। আমি নামছি। তিনি লুঙ্গি গুটিয়ে লাফ দিয়ে সেই পচা গলা পানির ভেতর নেমে পড়লেন। একাই কোলে তুলে নিলেন লাশ। একা কোলে নেওয়ার সময় হাত ফসকে পুরো লাশ নিচের পানির মধ্যে পড়ে গেল। আমার উপরে দাঁড়িয়েছিলাম। পচা পানি ছিটে আমার গায়ে পর্যন্ত পড়ল। সুমনের মামা পুরোপুরি ভিজে গেছেন। তিনি ওয়াক ওয়াক করছেন। কোনোরকম লাশ উত্তর দক্ষিণ সোজা করে দিয়ে কাফনের কাপড়ের গিট খুলে উপরে উঠে আসলেন। আমরা এক হাতে নাক আরেক হাতে বাঁশের চাটাই দিয়ে তাড়াতাড়ি কবরের মুখটা ঢেকে দিলাম। এলোপাতাড়ি কোদাল দিয়ে কবরের মতো করে গোরস্থান ত্যাগ করালাম। বাড়ি আসার আগেই আমি সহ আমার সবগুলো বন্ধু অসুস্থ হয়ে পড়লাম। গোসল করেও গায়ের দুর্গন্ধ যায় না। সাবানের পর সাবান ঘষে ঘষে গোসল করলাম সবাই। সুমনের কাহিনী যদি এখানেই শেষ হতো তবে ভালো হতো, তবে কাহিনী এখান থেকেই শুরু। পরে আসছে বাকিটুকু খুলি। স্টোরজ হ্যাশ কোল্টেড ফ্রম ভূত এবং পিশাচ কাহিনী সম্ভার অশরীরী আতঙ্ক ফেসবুক।